নমস্কার। কি সবাই ভালো আছেন তো? আমেরিকায় দিনরাত্রি চ্যানেলের নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। গুরুজনদের আমার প্রণাম। ছোট এবং সমবয়সীদের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। এতক্ষণে হয়তো বুঝেই গেছেন যে আজকের ব্লগটা হোলি স্পেশাল। জেরিন, ওরিও এবং আমার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই হ্যাপি হোলি। বহু বছর বাদে আজকে একটা হোলির ইভেন্ট আমরা অ্যাটেন্ড করছি জানেন। সকাল সকাল রেডি হয়ে আমরা ভেন্যুতে পৌঁছে গেছি। তারপর ওখান থেকে টিকিট চেক করার পরে আমাদের প্রতি টিকিট পিছু একটা করে আবিরের প্যাকেট দেওয়া হয়, আর সাথে আমরা দুটো আবির এক্সট্রা কিনি। দেখুন কি সুন্দর সুন্দর স্টল দিয়েছে না? অনেক দিন বাদে এরকম একটা ইভেন্টে এলাম। বাহ, এই ব্যাগের কালেকশনগুলো সত্যিই ভীষণ সুন্দর। এই ক্লাসটা আমার ভীষণ পছন্দ হয়েছিল। আমি ভেবেছিলাম কিনবো, কিন্তু জেরিন বলল যে সারাদিন হাতে নিয়ে হোলি কিভাবে খেলবো, আর নোংরা হয়ে যেত না। সেই জন্য আমরা ভাবলাম যে হোলির ইভেন্টের পরে কিনবো, কিন্তু ততক্ষণে স্টলটা বন্ধ হয়ে গিয়েছিল। দাঁড়ান আপনাদেরকে একটা জিনিস দেখাই। এই যে টি শার্টটা দেখছেন, গতকালকে রাত্রে পুরো রাত জেগে আমি বসে এই টি শার্টটা কালার করেছি, মানে পুরোটাই বানিয়েছি। হোয়াইট টি শার্ট এনেছিলাম আমার আর আমার হাজব্যান্ড দুজনের জন্য। হোলি ভাইবের এই টি শার্টটা বানিয়েছি। কেমন হয়েছে জানাবেন। বহুদিন বাদে ক্রাফটের কাজ করে আমার ভীষণ ভালো লাগলো। তো এই যে এখানে দেখছেন যে স্টলগুলো রয়েছে পরপর, এগুলো সব খাবারের স্টল। এটা মূলত ফুড কোর্ট। এখানের খাবারের মেনুগুলো দেখলে এক মুহূর্তের জন্য আপনি ভুলে যাবেন যে আপনি ইউএসএতে রয়েছেন। মনে হবে এসপ্ল্যানেড বা দিল্লি বোম্বের কোনো একটা গলির মধ্যে দিয়ে হাঁটছি। এখানে অজস্র স্ট্রিট ফুডের অপশান রয়েছে। একটা ব্যাপার যেটা আমার খুব নজর কাড়ে সেটা হচ্ছে যে আমাদের ইন্ডিয়ান কুজিন শুধুমাত্র ইন্ডিয়ানদের মধ্যেই সীমাবদ্ধ নেই। লক্ষ্য করে দেখলাম হোয়াইট, ব্ল্যাক, মেক্সিকান সবাই খুব পছন্দ করেন। এবার আমরা চলে এসেছি মেন ফেস্টিভ্যাল গ্রাউন্ডে, যেখানে স্টেজ রয়েছে আর রয়েছে অগণিত মানুষের ভিড়। কারোর মুখ এখনও অবধি সাদা, আর কারোর অলরেডি প্রচুর প্রচুর রঙে রাঙিয়ে উঠেছে। সবথেকে ভালো ব্যাপার যেটা এখানে আমরা আসার পরে অনুভব করলাম সেটা হচ্ছে যে এখানে কেউ কাউকে চিনুক বা না চিনুক, সবাই একে অপরের গায়ে কিন্তু আবির দিয়ে তাদেরকে শুভেচ্ছা জানায়। যেমন এই দাদা এলেন, এসে আমার হাতে আবির লাগিয়ে দিলেন, আর আমিও গিয়ে ওনাকে পরে আবির দিয়ে এলাম। আর এই যে ফ্যামিলি দেখলেন ব্ল্যাক টি শার্টে, ওরাও এসে আমাদের সাথে আবির খেলে গেল। প্রোগ্রামের শুরুতে 8 থেকে 80 প্রায় সব বয়সের ডান্স পারফরমেন্স দেখলাম, কিন্তু অতগুলো ভিডিও দেওয়া তো সম্ভব নয়। তাই জন্যে আমার এই ফ্যাশন শোটা একটু নজর কাড়লো। ভালো লাগলো, কারণ এখানে হোয়াইট, ব্ল্যাক, মেক্সিকান, ইন্ডিয়ান, ফিলিপিন্স, বাংলাদেশি, পাকিস্তান এই এতগুলো দেশের মানুষ পার্টিসিপেট করেছেন। দেখে আমার ভীষণই ভালো লাগলো। মনে হলো আপনাদের সাথেও একটু শেয়ার করি। কলকাতায় থাকতে সেই 2017-তে একটা হোলি ইভেন্টে আমরা গেছিলাম, আর তারপরে এই বছর মাঝখানে দীর্ঘ 8 বছর আমরা হোলি ইভেন্টে যাইনি। এমনি বাড়িতে টুকটাক আবির খেলা, বা বাড়িতে কোনো আত্মীয় স্বজন এলে বা আত্মীয় স্বজনদের বাড়িতে গিয়ে তাদের পায়ে আবির দিয়ে প্রণাম করা, এই সব টুকটাক ছিল। ছোটোবেলায় রং খেলতে ভীষণ ভালোবাসতাম, কিন্তু আমার বাবা ভীষণ স্ট্রিক্ট। বাইরে বেরিয়ে বন্ধুদের সাথে পাড়ায় পাড়ায় আবির খেলা বা রং খেলা বাবার খুব একটা পছন্দ না। সেই জন্য আমি আর ভাই বাড়িতেই রং খেলতাম, আর প্রচুর বেলুনের মধ্যে রং ভরে ছাদের উপর উঠে যেতাম। আর যদি রাস্তা দিয়ে কেউ যেত তাকে নিশানা করে বেলুন ছুঁড়তাম। খুব কম বেলুনই তাদের গায়ে লাগতো, কারণ আমার নিশানাবাজি ভীষণই বাজে। ব্যাস আর কি, এই ফ্যাশন শোয়ের পরে শুরু হলো আমাদের আজকের শোয়ের ডিজে বাবুর কার্যকলাপ। কী অদ্ভুত তার কার্যকলাপ দেখুন। হঠাৎ করে দেখছি যে স্টেজের মধ্যে রং ওড়াতে ওড়াতে অডিয়েন্সের মধ্যে ঝাঁপিয়ে পড়লেন। তারপর অডিয়েন্স তো দেখুন কিভাবে তাকে কাঁধে করে চাপিয়ে ঘুরছে। কি সাহস বলুন! যদি না কেউ ধরতো, যদি সে মাটিতে পড়ে যেত। বাবা এত কিছু না ভেবেই ঝাঁপিয়ে পড়ল।
এবার এসে হাজির হলেন আজকের শোয়ে শো স্টপার নোরা ফাতেহি। It's so good to see you, Nora. Thank you so much. Thank you. And I just learned that you speak some Hindi. I would love to. I would love to. What would you want to say? Huh? Some Hindi. Some. Pura. कितना जानती हो? अच्छा मुंबई कैसे? मुंबई मेरी कैसे? हिंदी आपकी हिंदी से ज्यादा अच्छा है। क्या बोल रहे हो आप यार? अच्छा यार. Bring her on stage real quick. Melissa. She's from. Go meet everybody. Oh wow, look at her. Melissa. She's wearing red. Can you just get it? No, that's okay. I don't do spicy either. I don't. Okay, tell me the raz, the beauty of looking so hot. Ever since you came in, looking so hot. So is it working out a lot? Is it good diet? Is it being just mentally? I don't know. We gotta ask them. Do you guys think he's right? Is it really? What is it? What is it? There's got to be some fitness regimen. I think it's from all the love I get from India and the South Asian community. I think that's what it is. How did you from Morocco? So she's from Morocco. I've been to Marrakesh. You been to Morocco? Yes, I was in a Riyadh in Marrakesh. I loved Marrakesh. I went to the sand. There are these old castles. I didn't go to Fez. I didn't go to Tangier. Tell people about Morocco. Okay, so I was born and raised in Toronto. Have you been to Toronto? Yes, I have. Who's from Toronto? Anyone from Toronto here? Hey, shout out to Toronto! Team up. I was born and raised there. Yes. So, but you've been to Morocco. Yeah, so many times. Morocco's so beautiful. You know, you were in the car last night and I heard you speak Arabic. It sounded so sexy. Can you say something? Can you say like, I want to wish all you brown people happy Holi in Arabic. We're brown too. What are you talking about? You're not that brown. I'm North African, sweetie. All right, guys, let's get some music going. Do you want to hear some music? Let's go. Hey. DJ, song two. All right, you guys, my new song, Snake. Have you guys heard it? It's fire. Yeah, it's fine. Fire. Can I hear you song? guys say fire? Fire. क्या बात है? You know what song this is? Everybody, have color in your hands. And we're gonna jump and do a color dance. আজকে এত পরিমাণে রোদ, এত প্রখর রোদ, তার মধ্যে 3 ঘন্টা খোলা আকাশের নিচে দাঁড়িয়ে তারপরেই এত আবির, এত পরিমাণ রং চোখে মুখে নাকে ঢুকে দাঁত পর্যন্ত সবুজ হয়ে গেছে জানেন। আর কি বলি, লাস্টে মানে এমন অবস্থা হয়েছে যে মনে হচ্ছে শ্বাস নিতে পারছি না, এত কষ্ট হচ্ছে। তো তারপর যাই হোক, এত টায়ার্ড ফিল করছিলাম কিন্তু ভীষণ মজা করেছি। মানে বহু বছর বাদে এরকম একটা ইভেন্টে এলাম, দারুণ মজা হলো। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। আজ তাহলে আসি, কিন্তু যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ রইল, দয়া করে কোনো পশু পাখির গায়ে রং দেবেন না, আর অন্য কাউকে দিতে দেখলে তাদেরকেও মানা করবেন। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর সাথে আমার চ্যানেল আমেরিকায় দিনরাত্রিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে দেওয়া বেল আইকনকে অবশ্যই ক্লিক করুন যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছয়। খুব তাড়াতাড়ি আসছি ভেগাস ট্রিপের 3rd এপিসোড নিয়ে। যারা আগের দুটো এপিসোড দেখেননি তাদের কাছে অনুরোধ রইল
ভিডিও দুটো দেখার। আশা করি আপনাদের ভালো লাগবে। লিংক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। দেখা হবে খুব শীঘ্র। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন আর প্রিয়জনদের আগলে রাখুন।